মুখ্যমন্ত্রী ভারাক্রান্ত, মুখ্যমন্ত্রী ক্লান্ত, মুখ্যমন্ত্রী পরিশ্রান্ত, মুখ্যমন্ত্রীর মন মেজাজ কোনোটাই ভালো নেই। তাই নিউ টাউনে 200 কোটি টাকা ব্যয়ে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পরিবর্তে বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে ধনধান্য যে অডিটোরিয়াম, সেখানে 2 দিন ব্যাপী এই বিজনেস সামিট হতে চলেছে। 12:30 থেকে রেজিস্ট্রেশন, উপহার প্রদান, নানা ধরনের খাদ্য সামগ্রী গ্রহণ এবং বেলা 2:30টা থেকে সুমধুর বচন এবং ভাষণ। ইতিমধ্যে আমরা পুস্তিকা আকারে তথ্য সহ এই রাজ্যের বিপর্যয়ের বিষয় মাননীয় রাজ্য সভাপতির হাত ধরে আমরা উন্মোচিত করেছি, যা আমরা আগামী কয়েকদিন ধরে পশ্চিম বাংলায় সমস্ত স্তরে, একেবারে বুথ স্তরে পর্যন্ত ক্যাম্পেনিং আকারে আমরা বোল্ড পয়েন্ট পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ ভারতীয় জনতা পার্টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে করবে। এবং আমাদের যে 17,000 পথসভা চলছে, যার মধ্যে ইতিমধ্যে 3-4 হাজার সভা কমপ্লিট হয়েছে, বাকি সভাগুলোতেই তোষণ, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের উৎপাত, সীমাহীন দুর্নীতি, বেকারত্ব, কৃষকের সর্বনাশের সাথে সাথে আমরা বিজনেস এবং শিল্পে বিপর্যয়ের যে তথ্য ডাটা আমরা পশ্চিমবাংলার সর্বস্তরে আমাদের সাধ্যমতো ক্ষমতা অনুযায়ী মানুষের কর্ণগোচর করার উদ্যোগ রাজ্য সভাপতির নেতৃত্বে নিয়েছি। আপনারা ডিটেলস এই বইতে পেয়ে যাবেন। আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে খুব ছোট্ট করে, যেহেতু শ্রমিকদাকে দিল্লি ফিরতে হবে এবং আমারও আরেকটি কার্যক্রম আছে যেটাতে আপনাদেরও ভূমিকা থাকবে। আমাদের বিজিবিএসে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তথাকথিত উনার পার্শ্বদের নিয়ে 2015 সাল থেকে যতগুলো মৌ করেছেন, মৌর সংখ্যা, ঘোষিত ইনভেস্টমেন্টের গালভরা প্রতিশ্রুতির অ্যামাউন্ট এবং আপনার বিশেষ কয়েকটি পয়েন্ট আমি শুধুমাত্র জনগণের জ্ঞাতার্থে তুলে ধরছি। বাকিটা আপনার এই বইতে একদম গ্রাফিক্স করে, প্যারামিটার করে, সুন্দর করে এখানে দেখানো রয়েছে, যেটি একটি প্রামাণ্য দলিল হিসেবে আগামী দিনে কাজ করবে। 2015-তে টোটাল ইনভেস্টমেন্ট ইন ক্রোর 2,43,100 কোটি টাকা। মৌ স্বাক্ষরিত হয়েছিল 54টি। 2016 সালে মৌ স্বাক্ষরিত হয়েছিল 90টি। বিনিয়োগের প্রতিশ্রুতি ছিল 2,50,000 কোটি টাকা। 2017 সালে, আমি এটা না আপনাকে মিডিয়া গ্রুপে ফটোকপি নামিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। আমি 2017 সালে ইনভেস্টমেন্ট টোটাল ঘোষিত, অ্যাকচুয়ালটা পরে আসছি, 2,35,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 110। 2018 সালে টোটাল অ্যামাউন্ট 2,20,000 টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 137। 2019 সালে টোটাল অ্যামাউন্ট 2,84,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 86। 2022 সালে 3,42,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 137। 2023 সালে টোটাল অ্যামাউন্ট 3,76,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌ 188টি। 2024 সালে 4,40,000 কোটি টাকা।
টোটাল মহু হচ্ছে 212টি, অর্থাৎ ক্রমান্বয়ে ঊর্ধ্বগতি, হিমালয় পর্বতের মতো। এবারে আর দুটো কালাম আপনাদেরকে শোনা দরকার। 2015-তে কি ইনভেস্টর হিসেবে মৌ করেছিলেন এবং ডিক্লারেশন দিয়েছিলেন এবং ইমপ্লিমেন্ট হয়নি আইটিসি, ভারতী এন্টারপ্রাইজ, আরপি গ্রুপ। এখানে বিজিবিএস তো একজনই করে, উজ্জ্বল সিনহা, তাকে দেওয়া আছে। এখানে বিজিবিএস এর কস্ট কত খরচ হয়েছিল, যে টাকা দিয়ে পশ্চিমবাংলার বহু হসপিটালে স্ক্যান এবং এমআরআই মেশিন বসানো যেত, 25 কোটি টাকা। 2015-তে 25 কোটি টাকা বিজিবিএস এ খরচ হয়েছিল। 2016-তে কি ইনভেস্টর ছিলেন মানে মৌতে, হীরানন্দানী গ্রুপ এবং জেএসডব্লিউ। এখানে খরচ হয়েছিল বিজিবিএস অর্গানাইজ করতে 30 কোটি টাকা। 2017-তে চ্যাটার্জি গ্রুপ, আরপি সঞ্জীব গ্রুপ, অ্যামাউন্ট খরচ হয়েছিল টু কন্ডাক্ট বিজিবিএস 35 কোটি টাকা। মানে প্রত্যেক বছর হিসাব করা আছে 5 কোটি করে বাড়বে। 2018-তে রিলায়েন্স গ্রুপ না করে, মতাদর্শের সঙ্গে সমঝোতা না করে, ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে, তাদের আশীর্বাদ নিয়ে, তাদের বুকের ব্যথা, মনের কথা, তাদের ছোট ছোট কথাগুলোকে নিয়ে চার দেওয়ালের মধ্যে যারা তুলে ধরেছিলেন, বিভিন্ন সারা ভারতবর্ষের রাস্তায় যারা নিয়ে গিয়েছিলেন, তারা আজকে আমাদের মানুষ আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। আমরা মানুষের আশীর্বাদ এখানে আছি। যে যত চ্যালেঞ্জ নিক না কেন, যা বলার বলুক না কেন, যত মিথ্যা কেস দিক না কেন, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত যত গাঁজা কেস দিয়ে আমাদের কর্মীদের ভেতরে ঢোকান না কেন, যত আক্রমণ করুন না কেন, গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর বিজেপির সরকার হবে। পৃথিবীর কোন শক্তি এটাকে আটকাতে পারবে না। কালের দেওয়ালে লেখা হবে। কালীঘাটের মা কালী ফাইল ছেড়ে দিয়েছেন, জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে দীঘায়। জগন্নাথ দেব দেখেছেন এই ঝামেলার মধ্যে গিয়ে কোনো লাভ নেই। তিনি বলেছেন, তোমার যখন ইচ্ছা আমি এসেছি, তাহলে আমি ওই বীরেন শাসমলের মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটি, স্বাধীন তাম্রলিপ্ত সরকারের মাটি যেখানে আছে, ওই বঙ্গোপসাগরে আজকে আমাকে সাক্ষী রেখে তোমার বিসর্জন হবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কারণ এই লড়াই বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। মানুষ স্থির করে নিয়েছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি উপহার দেওয়ার সরকারকে, এই লুটেরাদের সরকারকে আর তারা ক্ষমতায় রাখবে না। এই মুহূর্তে শিল্প বান্ধব পশ্চিমবঙ্গের আবহে বিজিবিএস যখন মঞ্চস্থ হতে চলেছে, আসল পশ্চিমবঙ্গের অর্থনীতির চেহারা কি, বিনিয়োগ কোন অবস্থায় পৌঁছেছেন, তা নিয়ে আমরা পুস্তিকা আকারে আমরা সেটা মানুষের সামনে নিয়ে আসছি। 1,92,000 কোটি টাকার ঋণ নিয়ে ক্ষমতা এসেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিপিএম এমন অবস্থা তৈরি করে দিয়ে গেছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে, কেউ লিজ নিতে চাইলেও এটাকে নেবে না, কিন্তু আমরা তাও অত্যন্ত দায়িত্ব নিয়ে এটাকে গ্রহণ করছি। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, এই অবস্থার আপনি পরিবর্তন করবে কি করে? মুখ্যমন্ত্রী বলেছিলেন, বউ আর ব্যবসা নিয়ে কাউকে আগে থেকে কিছু বলা যায় না। ভারতবর্ষের কোন অর্থনীতিবিদ এই উত্তরের কোন ব্যাখ্যা খুঁজে পাননি। যিনি বারবার বলেন, বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে মহারাষ্ট্র হতে দেব না। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মহারাষ্ট্রে 36.6 আর পশ্চিমবঙ্গে 0.6%। এ রাজ্য থেকে একটার পর একটা শিল্পপতি ভিন রাজ্যে নিজের পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছেন। যারা বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে আজকে বলবেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আর অন্য কোনো দিন তৈরি হয়নি, তাদেরই 9 বছরের ব্যালেন্স শিট দেখুন, তারা বিনিয়োগ করেছেন ভিন রাজ্যে। আজকে সংসদীয় গণতন্ত্রে যার স্থান মুখ্যমন্ত্রীর পরে
এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের সামনে একটু পরেই বিস্তারিতভাবে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে শিল্প সম্ভাবনা, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিনিয়োগের পরিস্থিতি, স্বাক্ষরিত মৌ, তা নিয়ে তিনি আপনাদের সামনে একটি পুস্তিকার আকারে তুলে ধরবেন। যদিও এখানে অনেক তিনি স্বচ্ছন্দভাবে সেটা তুলে ধরতে পারবেন, কারণ এই প্রেস কনফারেন্স করার জন্য আমাদের হাইকোর্টের দরজায় যেতে হয়নি। রাজ্যের এমনই গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে যাচ্ছে বিমান ব্যানার্জিও নেই নেই যে বিধানসভার মধ্যে তো অনেক দূরের কথা, বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয় এবং সভা সমিতি করতে গেলেও তাকে হাইকোর্টের দরজায় পৌঁছতে হয়। এটাই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান চিত্র। কার্যত এই রাজ্যের শিল্প সম্ভাবনা ধ্বংস হয়েছে। সিঙ্গুর নন্দীগ্রাম থেকে একটা ভিন্ন বার্তা চলে গেছে বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা বলছি ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের মুক্তির অন্য কোনো পথ নেই। কৃষকের জমি নিয়ে শুধু তাকে সোলেসিয়াম দিয়ে কিংবা শুধুমাত্র তাকে বাজার মূল্যে কিছু বেশি অর্থ দিয়ে ছেড়ে দিলে চলবে না। আমাদের যেটা নীতি সেটা হচ্ছে জমি অধিগ্রহণের যদি প্রয়োজন হয়, জমি অধিগ্রহণের পরে ডেভেলপ ল্যান্ড থেকে 10% অন্তত কৃষকদের মধ্যে বিতরণ করতে হবে এবং শিল্পে শেয়ারের মধ্যে দিয়ে কৃষকের অংশীদারিত্ব দিতে হবে। সাম্প্রতিককালে